যেতে পারেনি মালয়েশিয়া, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এবং যাদের কারণে যেই সমস্ত এজেন্সির কারণে এই সমস্যাটা হলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। সর্বপ্রথম আমি আল্লাহ রবুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কতটুকু হাস্যকর দেখেন, আসলে কিছু কথা না বললেই নয়। প্রায় ৩০-৩১ হাজার লোক ৫ লাখ ৬ লাখ টাকা করে দালালে দেওয়ার পরে মালয়েশিয়া আসতে পারে নাই। তাদের কি অবস্থা আপনারা একবার চিন্তা করতেছেন? যেখানে সাংবাদিকরা এই প্রশ্ন করলো আমাদের দেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সে কথা শুরুতেই প্রধানমন্ত্রী গুণগান, প্রধানমন্ত্রী শুক্রিয়া এগুলি আদায় করলো। ৩০,০০০-৩১ হাজার লোক যে টাকা দেওয়ার পরেও প্রবাসে আসতে পারলো না, তার এইসব কথা, তার এইসব তেলবাজি তার মুখে কি মানায়? যারা এখনো যেতে পারে না, যে ৩১,০০০ মানুষ প্রায় প্রত্যেকে প্রায় ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তারা জমি জমা বিক্রি করে আটকে গেল, তাদের কি ব্যবস্থা করবেন তাদের জন্য? না, তাদের টাকার ব্যাপারে আমরা জানি না। আমাদের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে হলো কি ৩৮,৯৭৮,৯০০ কত টাকা, সেটা বেসরকারিভাবে কে কত দিয়েছে সেটা আমার জানা নেই। ৫ লাখ ৬ লাখ টাকা দিয়া মালয়েশিয়া যাচ্ছে, এটা এরা জানে না। সরকারি হিসাব হয়েছে ৭৮,০০০-৭৯,০০০ টাকা মাত্র। তাইলে এই যে ৫ লাখ ৬ লাখ টাকা করে যে এরা নিছে, এটা কি সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ করার দরকার নাই? আর যদি ৭৮-৭৯,০০০ টাকা করে এই মানুষ বিদেশে আসতে পারে, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে ২ লাখ টাকা করে কিনলে লোন দেয়। রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা, সেই বাইরার সাথে আমরা বারবার বসেছি, আলাপ আলোচনা করেছি এবং এই গত মাসের ১৫ তারিখে আমি লাস্ট মিটিং করে বলেছি যে তাদের ফাইনাল লিস্ট করার জন্য, লিস্ট দেওয়ার জন্য কতজন বাকি রয়েছে, কিভাবে কি যাবে না যাবে, ভিসার জন্য কতজন বাকি, কি এইগুলা লিস্ট দাখিল করার জন্য। কিন্তু তারা সেগুলা লিস্ট তৈরিও করে নাই, দেয়ও নাই। আপনি একজন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, আপনার কথা বাইরা শুনে না, এ কথা আপনি বলেন কিভাবে? আপনার কি লজ্জা করে না এই কথা বলতে? আর বাইরে আপনার কথা শুনবে কে লেগে? আপনারা দাম দিবে কেন? তারা তো টাকা খায় ঘুমায় রয়েছে, সবাই হচ্ছে যে টাকা ঘোর। ৩০,০০০ লোক আসতে পারে না মালয়েশিয়ায় ৫ লাখ ৬ লাখ টাকা দিয়া, আর উনি কথায় কথায় শুক্রিয়া আদায় করে, কথায় কথায় কৃতজ্ঞতা স্বীকার করে। ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তারা জমি জমা বিক্রি করে আটকে গেল, তাদের কি ব্যবস্থা করবেন তাদের জন্য? না, তাদের টাকার ব্যাপারে আমরা জানি না। আমাদের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে হলো কি ৩৮,৯৭৮,৯০০ কত টাকা, সেটা বেসরকারিভাবে কে কত দিয়েছে সেটা আমার জানা নেই। একজন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে ওনার মুখে এই কথা মানায় না যে আমি জানি না। এটা অবশ্যই তারা জানেন। ওনারা এটা না জানলে গত ২ বছর যাবৎ এই কলিং এ মানুষ আসতেছে যে ৫ লাখ ৬ লাখ টাকা করে আসতেছে, ওনারা এটা অবশ্যই জানে। যদি না জানতো তাহলে এতগুলি মানুষ কিভাবে আসলো? এই যে ৫ লাখ ৬ লাখ টাকা করে দিয়ে যে মানুষ বিদেশে আসছে, এগুলি কি সরকারের লোক দেখে নাই? এই প্রবাসী কল্যাণ মন্ত্রীর মনিটরিং এ এগুলি আসে নাই? কেন মনিটরিং করে নাই? আর এগুলি কেন এইসব এজেন্টদেরকে অ্যারেস্ট করে নাই, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় নাই? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে বলবো, আপনার মন্ত্রী পরিষদ থেকে এইসব উপযুক্ত সারা মন্ত্রীগুলিকে আপনার সরায় দেন, নয়তো আপনার দল এবং আপনার মন্ত্রী পরিষদের বদনাম হবে, আপনার ভালো ভালো কাজগুলির নাম হবে না। এবং সর্বশেষ অনুরোধটা করব, এই ৩০-৩১ হাজার মানুষ যারা এতগুলি টাকা দিয়েও বিদেশ আসতে পারলো না, আপনারা এইসব এজেন্টদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেন এবং যে মানুষগুলি এখন এতগুলি টাকা ধার দেনা করে এই টাকাগুলি যে দিয়ে আসতে পারলো না, তাদের অবস্থাটা একটু বুঝেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।